আজ বুধবার বাংলা জুড়ে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে তার আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার অর্থাৎ বিকেল দুটোর দিক করে দেখতে গেলে কলকাতা জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। হলদিয়া, এদিকে খড়গপুর, বেলদা, কেশিয়াড়ি, ঝাড়গ্রাম, বালিচক, এদিকে চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বর্ধমান, কল্যাণী, হাবড়া, বসিরহাট, কালীগঞ্জ, এদিকে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পুরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে তোমার মালদা, মুর্শিদাবাদ, এদিকে পূর্ণিয়া, এদিকে দার্জিলিংয়ের দিকেও হবে, দার্জিলিংয়ের দিকেও ঝড় বৃষ্টি হতে চলেছে। দার্জিলিংয়েও হচ্ছে ঝড় বৃষ্টি হতে চলেছে কিন্তু দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে তোমার আসাম। এবার আমরা দেখে নেব দুটোর পর থেকে পাঁচটার দিক করে কিন্তু থাকছে, খড়গপুরের দিকে থাকছে, কলকাতা ফাঁকা থাকছে, কিন্তু দীঘা, হলদিয়া, এগুলোতে কিন্তু ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ। দীঘা, বেলদা, ঝাড়গ্রাম, সারেঙ্গা, বিষ্ণুপুর, বাঁকুড়া, তোমার দুর্গাপুর, বোলপুর, তোমার সিউড়ি, রামপুরহাট, তারপরে তোমার হচ্ছে আমারপাড়া, আমরাপাড়া, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তোমার রাটুয়া, এগুলোতে দিনাজপুর, ঠাকুরগঞ্জ, দেব দেবীগঞ্জ, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। শিলিগুড়ি পরিষ্কার থাকছে, আর দার্জিলিংয়েও কিন্তু হালকা ছিটেফাটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পাঁচটার দিক করে। এবার আমরা আটটার দিক করে দেখব। বুধবার দেখতে পাচ্ছেন আটটার দিক করে উত্তরবঙ্গে কিন্তু ভালোই বৃষ্টিপাত, শিলিগুড়ি, দার্জিলিং, তোমার কোচবিহার, আলিপুরদুয়ার, এগুলোতে ভালোই 8.8 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুয়াহাটির দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা বাংলার দক্ষিণবঙ্গ দেখে নেব। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বহরমপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। বোলপুর, তোমার তেহাটা, কৃষ্ণনগর, বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাত 8টার দিক করে 21.6 মিলিমিটার রেড। আর বাঁকুড়া যে এলাকাগুলো পুরো বৃষ্টি ভারী, আরামবাগ, তারকেশ্বর, তাহলে আরামবাগ, তারকেশ্বর, চন্দ্রকোনা, এগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে কলকাতা থাকছে মাঝারি, হাবড়া কিন্তু থাকছে, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, কন্টাই, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, সারেঙ্গা, এদিকে পুরুলিয়া, এই সাইডে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 11টার দিক করে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রায়। কিন্তু তোমার বাংলাদেশের তোমার এদিকে গেলে কি বাংলাদেশের কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে বুধবার, কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার দিন বৃষ্টি হওয়ার থাকছে 2 AM কিন্তু নদিয়া, তারপরে এগুলোতে উত্তরবঙ্গের মালদা, আলিপুরদুয়ার, এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে বৃহস্পতিবার, অর্থাৎ 2 AM। 2 AM এর পর সকালকে কিন্তু পরিষ্কার হচ্ছে, হালকা ছিটেফাটা উত্তরবঙ্গে রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার। ওই দীঘার দিকে হালকা ছিটেফাটা, কিন্তু এখানে শিলিগুড়ি সাইডে কিন্তু তোমার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। বৃহস্পতিবার 5টার দিক করে কিন্তু তোমার কালচিনি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে হালকা ছিটেফাটা, কিন্তু গুয়াহাটি সাইডে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে। ভারী অতি ভারী 11.9 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা অর্থাৎ রাত্রি 8টার দিক করে কিন্তু তোমার পরিষ্কার থাকছে আকাশ। এদিকে
বাংলাদেশ কিন্তু পরিষ্কার থাকছে। ওই গুয়াহাটি সাইডে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ঢাকাতে হালকা ছিটেফোঁটা। ওই সিলেট সাইডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়া। তো অর্থাৎ না বাতাস কত বইতে পারে, না বাতাস বইতে পারে তোমার 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার কিন্তু বাতাস বইতে পারে, উইন্ড। তো এই ছিল আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।